আইরে বিয়ে নিয়ে যখন নাকের গ্যাঙানি শুরু করলাম, তোর স্বামী কয় ওই কত বেলা, তোর মা ঘুমেছে, মোরও মা নাকের গ্যাঙানি শুরু করছে। কয় স্বামী এখন কব, কারণ তখন যে মা বল যে বউ খেলাছ তো, কি কথা রে, কথাটা মানে কি? স্বামী লজ্জা লাগে গো, মাথা রক্ত পায়ে উঠে তোর মারা কথা শুনি। এই বয়সে তোমার মা ডেলি আমাকে বলে আবার নিজে বসবে চায়, এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় সত্য বলে ডেলি কয় বউ খেলাছ তো। দেখছেন কত টেকনিক্যাল। সত্যি কলে হ্যাঁ। স্বামী গো আপনি গ্রামের দয়ানি, আপনি গ্রামের মহৎ, আপনি একদম গ্রামের বিশ্বাস। আপনার মাও যদি এই বসে দিকে বসে তোমার গ্রামের মানুষ কেউ বিচারে ডাকবে না। কয় বেবিরে বুদ্ধি কি? কয় বুদ্ধি আছে। কয় কি? তোমার মা এই রাত্রিতে বাড়ির থেকে শান্তি ফেলে দিতে হবে। কেমন করি? স্বামী আমি বুদ্ধি দে, আপনি একটা বস্তা আনেন আর একটা রশি আনেন, ওই ঘরে দরজায় দেয়া ঘরের লাইট অফ করে দিয়ে আপনি ভস করে দেয়া গালা চেপে ধরবেন, মুখটা বাঁধিয়ে দিবেন, গাড়ি নেবেন, আমি একটা কোদাল নেব, নদীর কিনারে পথে রাখবো, না হলে নদীতে এই বস্তা বস্তায় শততে ভাসে দেব। স্বামী তো পাগলা, বস্তা নিয়ে নিল। বিবি আস্তে আস্তে দরজার কাছে যায়, লাইট অফ করে দিল। বুড়িতে নেয়া চাদর দিয়ে ঘুমাইছে, ওটা শ্বশুরি না মালনি তো জানে না। লাস্টে ছেলে বলে, বেবি বলে এ বুড়ি নেয়া চাদর গায়ে দিয়ে ঘুমেছিস, চাদর সহ কানে মরে ধরলো, নেয়া চাদর সহ টুড়ি চিবি ধরিয়া বস্তা লোড করলো। বউ মুচকি হাসে রে পাগলা স্বামী, আমি যেটাই করি সেটাই করে, আমি যেটাই বলি সেটাই করে। আস্তে করে মাথায় নিল বোঝা করিয়া, হায় রে নদীর কিনারে যায়, নদীতে ভাসিয়া দিবে গো। বেঈমান বিবি বলে স্বামী গো এই নদীতে ভাসি দিবে না, 2 দিন পরে যদি ভাসি উঠে গো বস্তায় টস্তায়, গ্রামের লোক সাক্ষী প্রমাণে আমার 2 জন দোষী হয়ে যাব। আপনি আসামি হবেন, আমিও আসামি হব, সারা বছর জেলের মধ্যে পচি মরব। স্বামীর দরকার নাই, বস্তা ঘাড়ে নাও। এই যে সামনে চর দেখা যায়, মরুভূমির মতন চর, এই চরের মাঝখানে যায় পথে রাখবো, কোনো মানুষ কবর বড়ি চিহ্নিত করতে পারবে। পাগলা স্বামী রে ঘাড়ে করে নিল বস্তা, নিজের হাতে কোদাল দিয়ে খুঁড়বে কয়, স্বামী নিজে গর্ত করে রে বউ মুচকি মুচকি হাসে। আস্তে করি খাল যখন হয়ে যাইল, খালের মধ্যে পুঁতি ধুবে আল্লাহ নবীর কাছে একদম সামনে গিয়েছিল। নবী বলছে তুমি কান্দো কেন? ও গো নবী আমি বড় পাপিষ্টি পাপ করেছি গো নবী। কি? আমি আমার নিজের জিন্দা মেয়েকে কবর দিয়েছি গো নবী, আমি পাপ করেছি গো নবী, আল্লাহ আমাকে মাফ করবে কি না? নবী বলছে রে যুবক, তুমি যে তোমার মেয়েকে কবর দিয়েছ, তোমাকে আব্বা কয়ে নাই, জিন্দাতে মাটি দিয়েছ, তোকে ডাকে নাই। কইছো গো নবী আমার মেয়েটার নাম ছিল জামিলা, আমার জামিলা আমার আব্বু আব্বু করে ডাকছিল, আমার দাড়ি মুছি দিছিল, দাড়ির মাটি পর্যন্ত মুছি দিছিল, আমি মায়া করি নাই, আমি তোকে আমার জামিলাকে জিন্দাতে কবর দিয়েছি।
নবী বলছে রে পাগল, আমি নবী কথা দিলাম রে আল্লাহ তোকে মাফ করবে রে। এখন সেই দাসের বাদশা নাই, ওই আইনা চলবে না। এখন তুমি ইসলাম গ্রহণ করো, মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে তুমি বানাও, মেয়েকে ইলম শিখাও। আগে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। যুবক কবরবাসী দিতেছে নিজের মা, মহিলাটা হাসতেছে। নিজে যখন খালে থয়, মাটি যখন দেয়, মুসকে মুসকে হাসে, কোদালটা আস্তে করে হাত থেকে পড়ে গেল। বিবি বলছে চলো। বিবিরে কি করলাম? বিবি রে, তোর কথা মতে আমি মাটি দিলাম আমার মাটা। বাড়িতে গিয়ে আসলে কোনো দিক থেকে আসলে মানা আমার আব্বু করি দেখি। বিবির সকালবেলা আমাকে আব্বু কবি রে, তুমি কি বুদ্ধি দিলা আমার জিন্দা মাটা কবরে রাখলাম। বিবি বলে ও গো স্বামী পাগল, তোমার মার থেকে আমি 2 গুণ আদর করবো, বাড়ি চল। যুবক বাড়ি আসে না রে, কাঁদে মা, কি করলাম মা বিবির কথা মতে। মা গো মা, আমি তোকে জিন্দাতে কবর দিয়ে দিলাম মা। যুবক কান্দে রে, মার মতন জননী এই জগতে পৃথিবীর কেউ নাই রে। বাড়ি আসিল, বিবি মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকলো। যুবক আর ঘরে যায় না, গোটায় আগুনেতে কান্দে, গোটা আগুনায় ধরপর করে। মা কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু আমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মালা মিটি অতি মধুর বলিও না রে ভাই। মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। আমি ওয়াজ করতে গেছিলাম কুচবিহারে 2001 সালে। ওয়াজ করি, বাড়ি আসলে মা ওয়াজ করতে দেয় না। বাবা তুই মাস্টার মানুষ, তুমি কেন ওয়াজ করতে যাও বাবা? আমি বাইক নিয়ে চলে গেলে রে মা, বাইকে চললে মাথা সুতায় রে বাবা, গাড়ি জোরে চলাছি। তুমি যদি অ্যাক্সিডেন্টের খবর পাই, আমি বাড়িতে হাত পেলে যাবো রে মালিক। মান্নান মৌলানা বাইকে মারা গেল, ইদ্রিস মৌলানা মারা গেল, আমজাদ মৌলানা বাইকে তলে, গাড়ির সুপের তলে মনে গেল। বাবা তুমি আস্তে গাড়ি চলাইও। আমি বলছি মা, যেদিন তুমি চলে যাবা দুনিয়া ছাড়ি, সেদিন কে আফসোস করবি রে? আজকে মা মারা যাবার 12-13 বছর হয়। কত বক্সিরহাট থেকে বাড়ি আসি, 52 কিলোমিটার আপ ডাউন করি। কোনোদিন কেউ বলে না এত জোরে গাড়ি চলাইও না। আমি যদি রাতের মধ্যে ওয়াজ করতে যাই, কাছে কাছে মা হারকেল নিয়ে বেরিত, মাথা আশীর্বাদ দিত, মাথা টুপিতে হাত দিয়ে বলতে যাও। আমি গাড়ি চলে দেখি, লুকিং গ্লাসে দেখা যায় আমার গাড়ি ব্যাকলাইট যতক্ষণ আড়াল হয় রে, অতক্ষণ মা দাঁড়িয়ে দাঁড়িয়েছি। আজকে এত গাড়ি চলে আসি গো,
আজকে বাড়ি চলে যাই, কোনোদিন এই মাটা আর তাকায় না। 4 চাকা কিনলাম, নতুন গাড়ি, 2টা মাদ্রাসায় বাচ্চারা তালিম দাওয়াত করলাম, 2 মাদ্রাসায় গ্রামের মুরব্বী কত আলিম দাওয়াত করলাম, নতুন গাড়ি। দোয়া না হওয়া পর্যন্ত চলবো না, চলাবো না। বাড়িতে মাদ্রাসা তালিম, মাদ্রাসার উস্তাদরা বাড়িতে বিয়ের মারির মতন আইটেম করলাম। মাদ্রাসার সরা গেছিল, কোরআন তিলাওয়াত করলো। আইরে ওই সময় আমি কান্দি। বড় বেটি বলে, আব্বা কান্দিস কে? এত মানুষ, বাবা আলেম মানুষ আছে, কান্দিস কে? আমি বলি, বেটি রে, সবাই আমার নেয়া গাড়ি হাত দেয়, আমার মা নাই রে। আমার মা কেন নেয়া গাড়ি হাত দেয় না? আমার মা কবরে, মা বেশি দেখলে হাত দিয়ে মা গাড়ি তুলে নিয়ে বেড়াইতাম। আমার বেটি বলছিল, আব্বা আমি না তোর মা হই, আমি কি গাড়ি চললে তোর শান্তি হবে না? আমি বলছি, বেটি রে, যেদিন তুমি জামাই বাড়ি যাবা, জামাইয়ের মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া, তুমি আমাকে ভুলে যাবা। আমার মা আমাকে কোনো দিন বলতো না। আল্লাহ নবী বলেছেন, আমার নবী বলে, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলেন, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী 1 নম্বর বলো, সাদাকাতুল জারিয়া। আব্বারে ও সোনারে, শুনতে পারবেন, আজকে সেই মা আমাদের পাশে নাই গো, কারো বাবা নাই গো, বাড়িতে মা নাই, বাবা নাই, সেই মাটা কবরে, বাবা কবরে। রাসূল হাদিস বলল, ইল্লা মিন সালাসাতিন, সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর রাসূল বলল, সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়ার বুকে ওই মা বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বারে দান খয়রাত করবে, তোর মার আমল কবরে বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বলছে, সেই কবরবাসীর আমল বন্ধ থাকবে না, চালু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আজকে বাইশা মসজিদের আজকের মজমার মধ্যে কার কার বাবা নাই, মা নাই, হাতটা তুলি দেখাবে। কার কার মা বাপ নাই? সেই মা বাবার জন্য, দাদা দাদির জন্য বাপ। একটা বাবার কাছে আমি হাত তুলবো, দেবো 5,000 টাকা একটা বাবার কাছে চাই নগদ। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘরের জন্য তোর বাবা আমল বন্ধ হবে না কবরে, মা আমল বন্ধ হবে না কবরে। রাসূলের সহিহ হাদিস গো, আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমলের মধ্যে সর্বপ্রথম নবী বলল, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করবে, ওই মানুষটার সাদকা দানগুলো দ্বারায় মা বাবা কবরে আমল বন্ধ হবে না। আমি একটা বাবা হাত তুলি দোয়া করতে চাই, আব্বা কেউ যাবেন না, একটা বাবা 5,000 টাকা দিবেন গো। 2 জনও চাই নাই, 1 জন চাইলাম। একটা বাবা আমি দোয়া করে যাব, আমি চাই গো। আমি 5,000 চাইছি, একটা বাবার কাছে 2 জন চাবো না। এটা দিছি একজন, একটা বাবার কাছে চাইলাম, কাই দিল তোমরা? আল্লাহ কি নাম বান রাজা? সুরমান আলী মুন্সি। আল্লাহ মাবুদ, ফজর আলীর বাপ গো, সুরমান আলী মুন্সি সাহেব। আল্লাহ
এই জগতে আল্লাহ ইমানদার না বলে পর্যন্ত বাকি জীবনটা তুমি আল্লাহ তুমি ইমানি হালতে রাখো। কবরে যাওয়ার আগে আল্লাহ তাকে তুমি নিষ্পাপ বানায়া কবরে নিও আল্লাহ। 5,000 টাকা নগদ দিস আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করে নাও, তার আমল তুমি কবুল করে নাও আল্লাহ, তার দান তুমি কবুল করে আল্লাহ আমিন। হাত তোলেন সবাই। ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া সুমান আলী মুসিসব আল্লাহ 5,000 টাকা বলরে তোর ঘরে দিল দান করিয়া, তার সন্তানের হাত দিয়ে দেয় মওলা তোর ঘরে বুঝিয়া দেরে মওলা কবুল করিয়া, মেরে মওলা কবুল করিয়া মওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বক্সিরহাট হাই স্কুলে আমি চাকরি করি। বক্সিরহাট বাজারের সামনে গরুহাটির পাশে আমার স্কুল। তা যা হোক, আমি অনুরোধ করছি, এখন রাত 11:30 বেজে গেছে। যে ভাই আমার আগে 2026 সালে আগন্তুক নির্বাচনের জন্য দীর্ঘ আশা নিয়ে সার্ভিস বাদ দিয়েছেন, আর আমি সেই সার্ভিস করি হাই স্কুলে। সামনে চাকরি রাখি, অনুষ্ঠানে যাই। বর্তমান মামা তো সেই করা, যাতে একটা নালকালি বসা যায়, ঠিক না? ঠিক। আগে নালকালি বসালে বেচারা ডাবল ডিগ্রি পায়। তা আমি ইলেকট্রিক অফিসে গেছিলাম আগমনে। এক ভাইয়ের বিলের গন্ডগোল হচ্ছিল, তা আমি তো টুপি মাথায় দিয়ে যাই না, ইঞ্জিনিয়ার মনে করতো মোল্লা না কি ডিগ্রি। ইঞ্জিনিয়ার সাথে 2 দিন তর্ক হয়ে গেল। একদিন বলছে, স্যার আপনার ডিগ্রি কিমান আছে? কি আপনার কোয়ালিফিকেশনটা কিমান আছে কখন? ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার, মোট ডিগ্রি জানেন নাকি আপনি? মোর হাজার হাজার ছাত্র ইঞ্জিনিয়ার ডাক্তার পাশ করি পড়ি বসিয়েছে, মোট ডিগ্রি জানে আপনি? ও টুপি মাথা দেখেছেন? হ্যাঁ, ওই কলেজে এই কলেজের লেকচারে পড়েছ, এই প্রগতি মহাবিদ্যালয়ের ছাত্র নয়, এই আগমনী জয়নাল প্রিন্সিপালের ছাত্র নয়, ধুবড়ি ডিস্ট্রিক্টের বিখ্যাত প্রিন্সিপাল জয়নাল আবেদিন সাহেব ছিল, তার ছাত্র স্টুডেন্ট, অনন্তমন হাই স্কুলের স্টুডেন্ট আমি। মৌলানা তো গোলগঞ্জ রহমতগঞ্জে, ঠিক না? ঠিক বাবা কচি হিন্দি কি বাস করছো স্যার আপনি? আমি প্রথমার থেকে, পরিচয়ের থেকে, প্রবেশিক্ষার থেকে, প্রমোদ থেকে একে বিশরত পাস করছো। আপনার কি কোয়ালিফিকেশন আছে? মা ইচ্ছে করলে একটা হাই স্কুল হিন্দি টিচার হবো, কথা কয়নি, স্যার হবো মা ওই পাতা দিয়ে মনে কিছু টুপিওয়ালা আহিলে কি পিছু থাকবো নাকি? গুম্প নাই, টুপি মাথা দিলে কি মৌলবি সাহেব কিছু জানে না, কয়েকটা ইংলিশ জানে। এই জন্য বাপ আমার বিধায়কের কথা খুব মূল্যবান কথা বলছিলেন, শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা চতুর্দিকে থাকতে হবে। কলকাতা হাওড়ার একটা আধা মিনিট কালগুজারি শুনে শিয়ালদায়, ওখানে শিয়ালদার মধ্যে বেশিরভাগ টিডি থাকে। বুঝেন লাখ করে চলে গেলেন সব বিধিংরা। আমার নবীজির এই মাঝে যা দেখি বললো আমাকে মুসলমান মানে না। আল্লাহ নবী বলো তা তোরা কলিমা পড়ি না, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবছেন আমরা আজকে এই কলেমা মুসলমান হয়েছি, ঠিক না? ঠিক, কিন্তু বাপ মুসলমানই তো রাখতে পারলাম না। মুসলমান যদি হয়, আল্লাহ বলছে মুমিন বান্দা বান্দিরা শুনি রেখে মুসলমান হয়ে আজকে নেশা পান করি। মদের গেলার হাতত তোমার দেশিগঞ্জে, তোমার লক্ষ্মীপুরে নাই। মুসলমান হয়ে তাস
হাতে এক গ্লাস খেলে পাগলা কুত্তার মতন হয়ে যায়, ঠিক না বেটি? মুসলমান মদ খাওয়া বন্ধ করে দুক, মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান নেশা ট্যাবলেট খাওয়া বন্ধ করে দুক, গাঞ্জা খাওয়া বন্ধ করে দুক। ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলো সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু মুসলমান অন্তরে কলেমা রাখলাম, হায় রে মুসলমান, হে কি মুসলমান তো রাখতে পারলাম না। আল্লাহ রাসূল বলে দিলেন, লা ইউমিনুনা হাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা সালাতু সালাম। নবী বলল, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। নবীর ভালোবাসা যদি মুসলমানের ভিতরে থাকতো, মুসলমানের জন্য 10টা ডাইনি সুন্নত রাসূল বলে গেছিলেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 10টা। হুজুর কোথায় কোথায়? এই নাভির উপর থেকে মাথা পর্যন্ত 5টা, আর নাভির নিচের থেকে হলো 5টা। তাহলে মুসলমান কোনদিনও নবীর ডাইনি সুন্নতটা নষ্ট করতো না। এখনো মুসলমান বাবরে বাপ মোষের কানি দেখলে মাথা ঘুরি যায়, আসে না? না, এই বড়ি বড়ি মোষ। বাবারে, আমি জলেশ্বরে ঘাটে দেখছিলাম, ঘাটত সভা করছিলাম পীর বাড়ির পাশে। মোষ দেখি মুখ দেখা যায় না। আমি মনে মনে করি ভাত খাই কোন করি রে, ঠিক না বেঠি? রাসূল বলছে ডাইনি সুন্নতের মধ্যে মোষ কাটাটাও ডাইনি সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। আর দাড়ি রাখা ডাইনি সুন্নত। 3 তরিকা, 1 তরিকা চুল রাখাটা এক নবীর সুন্নত। লিম্মা জিম্মা রফরা, তুমি 3 তরিকায় 1 তরিকায় চুল রাখো। কন্ত বাবা, বর্তমান যুবক ছেলেগুলোর কোনো তরিকা আছে? আল্লাহ মানিও না, বাবু সিনা জানে, ঠিক না? এমন চুল কাটে রে বাবা। এই গত শনিবারের দিন নাপিতের দোকান গেছ, হাফ ক্লাস আছে, তুমি সকালে উঠি কেন মুখ বাবারে, মোর খালি চুলগুলো অল্প খাটো করি দেখে, তোমার আগে 4 জন বুক। কয় কি রে? কয় তোমার চাকরি করার টাকার ধক আছে, আমার কামলা দেওয়ার টাকার ধক আছে, সিরিয়াল। বাবা ইলে গেড়ি চুল যে লম্বা, কিন্তু বহু সময় লাগবে। কয় না স্যার, তোমার আর চুল কাটা সহজ। বসি আছে, কতক্ষণ লাগে? 10-15 মিনিট। ঠিক আছে, আমি একটু ওই কারি বাসির সাহেবের তেলাবাদ আস্তে আস্তে শুনতেছি, দেখেছি চাঙ্গাটা আগে চেয়ারত বসছে, 1 নম্বর সিরিয়াল। দেখি কি গেলা কানত বুলুটু লাগাইছি একটা নাকি, আর মনে তোলা কি গান দিচ্ছে আল্লাহ বাবু জানে। নিজের ঠ্যাঙত নিজে ঝোঁকপা নাকছে, হাসপে নাকছে, দেহ যত ঠ্যাঙত ঝাঁকায় দাম গোটাই চৌটে ফাড়া, গোটাই ফাড়া, এটা গোটায় ফাড়া। এলে চামড়া দেখাও যা। কি রে বাবা, এটা কোন প্যান রে? আছে না? আছে। কি এত প্যান দিয়েছে রে বাবা, 5 পাকের পাশা পর্যন্ত দেখা যায়। ঠিক না মিটাই? আল্লাহ রাসূল বলেন, হায়া সুবতুল মিনাল ঈমান। যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। সে মৌলানা হোক, এনি হোক, ডিগ্রিওয়ালা হোক, সে MA পাস, BA পাস, BSc পাস, ডিগ্রি পাস, MLA হোক, BSc হোক, বা মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, হ্যাঁ শরম তো সবার আছে। জোরে কোন ঠিক না? ঠিক। বাবারা কি পেন, এটা পেন জানেন না? এটা দিল খ্রিস্টানরা, বলল লন্ডন থেকে বলল যে ভারতের মুসলমান ছেলেরা যাতে লাঙ্গায় ঘোরে। মা বোনেরা আমার, বাইসার মা বোনেরা শুনে রাখো, ও লক্ষ্মীপুরে মা বোনেরা শুনে রাখো, আল্লাহ রাসূল কি বললেন? আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাস
মাসে রোজা করে নবী বউ আসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি আব্বারে পর্দায় পুষি দেয়, ঘরে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার নবী বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে, নিজের স্বামীকে ভালোবাসা দেখে, আমার নবী বলেন ওয়াকাদে কুলুমানায়ু আবু আবির জান্নাতির সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কন্ত বাবা বর্তমান যুগের নারী তোমাদের বাইসে ঠিক আছে, হ্যাঁ আল্লাহ আমার নারীর নামাজক জিরো, পর্দা জিরো, বাবা স্বামীর খেদমত তো ডাবল জিরো আছে না নাই? কি মজা আসছে বাপ, বেঙ্গলে দিতেছে লক্ষ্মীর ভান্ডার, আসামও দিতেছে অরুণোদয়। মেয়ে মেয়ে গল্প করে বউ জীবনে জীবনে স্বামী এখান বানবি দিয়ে পানিব কোষ কপাল মিটিং নাচ এখন উপে আছে, প্রতি মাসে মাসে টাকা পেয়েছে আমার হুচ পাই নে ইলে কাপড় কিনে এসছে যে তোর কাপড়টা পর্দা তোর ঠিক না বিঠি? কি ডিজিটাল নারী রে বাবা, রাস্তা দিয়ে গেলে বাবা মেমোরি 32 GB ডিলেট হয়ে যায়। মা বোনের আম্মা ও মা বোনেরা শুনে রেখো মা, আল্লাহ রসুল বল ওই নারীটা হবে জান্নাতি যে নারীটা ওয়াতাত বালাহা, তার স্বামী যখন বাড়িতে যাবে গো স্বামীর মুখের দিকে তাকাবে, নবী বাবা জাউজুহা আলাহারাদিন, জাউজুহা মানে হলো তার স্বামী, স্বামীর মুখের দিকে যখন তাকিয়া তাকিয়া দেখবে তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলো তা কালাতের জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় গো কোনোদিন স্বামীর মুখের দিকে তাকিয়া একটা মুস্কি হাসিও দেয় না। ও মা জান্নাত সহজ, তুমি মৌলানার বেটি হও, তুমি মুক্তির বেটি হও, তুমি এমএলএর বেটি হও, চিফ মিনিস্টারের বেটি হও, হাজির বেটি হও, আমির সাহেবের বেটি হও, পীর সাহেবের বেটি হও, মাস্টারের বেটি হও, ডাক্তারের বেটি হও, তোমার স্বামী যদি তোমার রূপে নারাজ হয়ে যায় মা, আল্লাহ জীবনে তোমার জান্নাত দিবে না। মা গো ও মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা, পৃথিবীর সর্বপ্রথম নবীর স্ত্রী ছিল তার নাম হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা। নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির পঞ্চম স্ত্রী ছিল হযরতে হাফসা। এইভাবে নবীজির একতা কি সহিহ হাদিসে আছে রে 11 জন স্ত্রী ছিল মা। 11 নম্বর স্ত্রীটার নাম কি হুজুর? হযরতে মারিয়াম। নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী চলে গেছিলেন, কোন স্ত্রী দাইলো আমার নবীর জীবনে কষ্ট পায়নি। তো সুবহানাল্লাহ কইবেন না? অন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরে কষ্ট পায় না, না পায়? পাইলে স্বামীকে কি নিয়ে ঠিক না বিঠি? উম্মা খালিদা আবু হানিফার হাতটা যখন জালে না দিয়ে দেখি উম্মা খালিদা সে পাগলার মতন হয়ে গেল, স্বামী আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতরে বন্দী? আবু হানিফা কান্দে বিবেরে কোনদিন অপরাধ করছি বাংলার কাছে তার বিনিময় শাস্তি আমার হতেছে। উম্মা হামিদা তুমি না আমাকে আগে বলছো রাস্তা পথ দেখিস, আমি সেদিন থেকে রাস্তা পথ দেখি চলি রে বিবি, তার ভিতরে আমি বাদশা মনসুরের কাছে আমি বন্দী হয়ে গেলাম। উম্মা হামেদার স্বামীর কান্দন দেখে আবু হানিফার চোখের পানি দেখি উম্মা হামেদা ভাবছে রে আমি যদি বাইরের থেকে পাগলি হয়ে যাই আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে। বলছে স্বামী গো পরহেজগারি লাভ করতে হলে এইটুকু ঈমান রক্ষা করতে হবে, আপনার সবুর হইতে হবে, আপনার ধৈর্য নিতে হবে, না আপনার পরহেজগারি আমল হবে না। স্বামী আপনি জেলখানায় থাকেন, আমি তোমার স্ত্রী বাড়ি দিকে যাই, আমার আব্বাকে খবর করব, আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেবো
উম্মে হামেদা বাড়ি থেকে দৌড় মারলেন, যে বাপের বাড়িতে আব্বাকে খবর, ও আব্বা কেমা তোমার জামতা বিনা অপরাধী তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে। আব্বা গো সকালবেলা আদালত হবে। আবু হানিফার শ্বশুর দুই চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমার যাবত কোনদিন কারো অন্যায় করে নেই আল্লাহ, এই বাদশা মনসুর এত করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশা বলল মন্ত্রী গত রাতের আসামিটা আমার রাজ দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করবো। তিনি আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে তিনি বাদশার মন্ত্রী সেনাবাহিনীরা লোকাল থাকে টানি টানি হাতের মধ্যে হেলকাপ লাগিয়ে নিয়ে যায়। আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা পুষ্কর আবু হানিফা তুমি একজনকে আমি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা, আজকে তোমার দ্বারায় এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল। সত্যি করে বল আবু হানিফা, আমি বাদশা মনসুর, আমি কারো ডিগ্রি দেখি না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি বিচার করি। আবু হানিফা চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন, মহারাজ আপনি নেই বিচারক আমি জানি। মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না, জন্য বলছি সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করে বলো। আবু হানিফা বলে মহারাজ আমি যদি অপরাধ করি থাকি অপরাধের বিচার আপনি করবেন, আমি খোদার কসম করি বলি মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকিয়েও দেখি না। বাদশা মনসুর বল দুষ্ট মেরে সত্যি করিবা বেশি সত্যি করিবা, আবু হানিফার দ্বারাই তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয় আমি বাদশা মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই, আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকিয়েও দেখি নাই, আবু হানিফা হুজুরের দ্বারায় আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ বলো তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে টাকা লোভে আমাকে এই রুলটা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাড়তে হুজুরকে আমি কষ্ট দিলাম, হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে, বাদশা বিচার করবে। এখন বাদশাকে বললো মহারাজ আমার ডানি বাজে ছেলে দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মনসুর এখন ডাইনি বানি সাক্ষী মিথ্যে সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে আপনারা শুনবেন না? শুনবেন? আম্মা গো সকালবেলা আদালত হবে। আবু হানিফার শ্বশুর দুই চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমার যাবতীয় কোনদিন কারো অন্যায় করে নেই আল্লাহ,
এই বাদশা মনসুর এত করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশা বলল মন্ত্রী গত রাতের আসামিটা আমার রাজ দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করবো। তিনি আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে তিনি বাদশার মন্ত্রী সেনাবাহিনীরা লোকাপ থাকে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা পুষ্কর আবু হানিফা তুমি একজনকে আমি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা। আজকে তোমার দ্বারায় এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল। সত্যি করে বল আবু হানিফা, আমি বাদশা মনসুর, আমি কারো ডিগ্রি দেখি না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি বিচার করি। আবু হানিফা চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন। মহারাজ আপনি নেই বিচারক আমি জানি। মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না। জন্য সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করি বলো। আবু হানিফা বলে মহারাজ আমি যদি অপরাধ করি থাকি অপরাধের বিচার আপনি করবেন। আমি খোদার কসম করি বলি মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকে আমি দেখি না। বাদশা মনসুর বল দুষ্ট মেরে সত্যি করিবাল বেশি সত্যি করিবাল। আবু হানিফার দ্বারায় তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয় আমি বাদশা মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই, আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখে নাই। আবু হানিফা হুজুরের দ্বারা আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ বলো। তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে টাকার লোভে আমাকে এই উল্টা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাড়তে হুজুরকে আমি কষ্ট দিলাম, হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বললো মহারাজ আমার ডানি বাজা ছেলে ওরা দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মনসুর এখন ডাইনি বানি সাক্ষী মৃত্যুর সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে আপনারা শুনবেন না? শুনবেন। আবু হানিফা রে ভিতর থেকে দেখে আমি কোন কোয়ার্টারে রুমে আছি, উম্মে হামিদা তো বুঝতে পারবে না, গোটায় জেলখানা তো দিকে কান্দি বেড়াইবে। ওই সময় আবু হানিফা ডান দিকের হাতটা জানেলার ফাঁক দিয়ে ফুটিয়া দিয়ে বাড়ি করিয়ে সামনের দিকে উম্মে হামিদাকে দেখে ডাকতেছে, হামিদা ওই বাগে যাচ্ছ না রে, আয় আয় আমি এই কোয়ার্টারের ভিতরে বন্দি। উম্মে হামিদা আবু হানিফার হাতটা যখন জালেনা দিয়ে দেখি উম্মে হামিদা সেই পাগলার মতন হয়ে গেল। স্বামী আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতরে বন্দি? আবু হানিফা কান্দে ভেবে রে
আছে তার বিনিময়ে আজকে শাস্তি আমার হতেছে। উম্মে হামিদা তুমি না আমাকে আগে বলছো রাস্তার পথ দেখি চলো, আমি সেদিন থেকে রাস্তার পথ দেখি চলি রে বিবি। তার ভিতরে আমি বাদশা মনসুরের কাছে আমি বন্দী হয়ে গেলাম। উম্মে হামিদার স্বামীর কান্দন দেখে, আবু হানিফার চোখের পানি দেখি, উম্মে হামিদা ভাবছে রে আমি যদি বাইরের থেকে পাগলই হয়ে যাই আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে। বলছে স্বামী গো, পরহেজগারি লাভ করতে হলে এইটুক ঈমান রক্ষা করতে হবে, আপনার সবর হতে হবে, আপনার ধৈর্য নিতে হবে, না আপনার পরহেজগারি আমল হবে না। স্বামী আপনি জেলখানায় থাকেন, আমি তোমার স্ত্রী বাড়ি দিকে যাই, আমার আব্বাকে খবর করব, আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেবো। উম্মে হামিদা বাড়ির দিকে দৌড় মারলেন, যে বাপের বাড়িতে আব্বাকে খবর করবো, আব্বা কেমা তোমার জামতা বিনা অপরাধী তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে। আব্বা গো সকালবেলা আদালত হবে। আবু হানিফার শ্বশুর দুই চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমার যাবতীয় কোনদিন কারো অন্যায় করে নেই আল্লাহ, এই বাদশা মনসুর এত করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশা বলল মন্ত্রী গত রাতের আসামিটা আমার রাজ দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করবো। তিনি আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে তিনি বাদশাহ মন্ত্রী সেনাবাহিনীরা লোকাল থাকে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা পুষ্কর আবু হানিফা তুমি একজনকে আমি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা। আজকে তোমার দ্বারাই এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল। সত্যি করে বল আবু হানিফা, আমি বাদশা মনসুর, আমি কারো ডিগ্রি দেখি না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি বিচার করি। আবু হানিফার চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন, মহারাজ আপনি নেই বিচারক আমি জানি। মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না, যেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করে বলো। আবু হানিফা বলে মহারাজ আমি যদি অপরাধ করি থাকি অপরাধের বিচার আপনি করবেন। আমি খোদার কসম করি বলি মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকে আমি দেখি না। বাদশা মনসুর বলো দুষ্ট মেরে সত্যি করিবার বেশি সত্যি করিবার। আবু হানিফার দ্বারাই তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয় আমি বাদশা মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই, আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকেও দেখে নাই। আবু হানিফা হুজুরের দ্বারায় আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ বলো তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে টাকা লোভে আমাকে এই উল্টা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাড়তে হুজুরকে আমি কষ্ট দিলাম, হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে
এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বললো, মহারাজ আমার ডানি বাজা ছেলে দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মঞ্চ এখন ডাইনি বানি সাক্ষী, মিথ্যের সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে, আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনে হাত করে দেখাই ইনশাআল্লাহ। শোনার আগে 500 টাকা কেউ দিবেন মাদ্রাসার নামে, যে আবু হানিফা জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে, আপনারা শুনতে পারবেন। তার আগে নবীর বাড়ির জন্য 50 কেজি চাউল নাহলে 500 টাকা দিয়ে খুশি করাবেন। একটা ভাব ভাই 100 টাকা দিবেন, 100 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দিবেন। দেবো বাবা পানি দিত, গরম পানি। 100 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দিবে। 100 টাকা দিয়ে বুবকাজকে ইমানি পরীক্ষা 100 টাকা কত বাবা? 500 নাই থাকবে ইনাম বাপ আল্লাহ মসকুদুর আল্লাহ 25 কেজি চাল দেব। কি নাম বাবা? মজিউর রহমান 25 কেজি চাল দেবে। মসজিদুল 500 টাকা দান করা। কি নাম বাবা? আজান ইসলাম বাবা আল্লাহ 25 কেজি চাল দিল। মসজিদুল 25 কেজি দিল। আর এক বাবা 500 টাকা দিয়ে 50 টাকায় চলে দিল। আব্বারে বিচার হবে কেমন করিয়া? যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন কালাম নাই গো, এই মেয়েটা কি বিচার বাদশা মনসুর করবে? আবু হানিফা ছিল কত বড় বুজুর্গ বাবা, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, 52 বার মদিনা তওয়াফ করেছিল। কি নাম বাবা? আপনি কোন অপরাধে আজকে এত কঠিন জেলখানার ভিতরে বন্দী? আবু হানিফা কান্দে বিবেরে, কোনদিন অপরাধ করছি বাংলার কাছে, তার বিনিময়ে আজকে শাস্তি আমার হতেছে। উম্মে হামিদা তুমি না আমাকে আগে বলছো রাস্তা পথ দেখি চলো, আমি সেদিন থেকে রাস্তা পথ দেখি চলি রে বিবি। তার ভিতরে আমি বাদশা মনসুরের কাছে আমি বন্দী হয়ে গেলাম। উম্মে হামিদার স্বামীর কান্দন দেখে, আবু হানিফার চোখের পানি দেখি, উম্মে হামিদা ভাবছে রে আমি যদি বাইরের থেকে পাগলি হয়ে যাই, আমার স্বামী ভিতরে আরো পাগল বেশি হবে। বলছে স্বামী গো, পরহেজগারি লাভ করতে হলে এইটুক ঈমান রক্ষা করতে হবে, আপনার সবুর হতে হবে, আপনার ধৈর্য নিতে হবে, না আপনার পরহেজগারি আমল হবে না। স্বামী আপনি জেলখানায় থাকেন, আমি তোমার স্ত্রী বাড়ি দিকে যাই, আমার আব্বাকে খবর করব, আমার আব্বার কানের মধ্যে দিয়ে দেবো। উম্মে হামিদা বাড়ির দিকে দৌড় মারলেন, যে বাপের বাড়িতে আব্বাকে খবর করবো। আব্বা কেমা তোমার জামতা বিনা অপরাধী তোমার জামাই আবু হানিফা মনসুর জেলখানায় বন্দী হয়েছে। আব্বা গো সকালবেলা আদালত হবে। আবু হানিফার শ্বশুর 2 চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আমার যাবতীয় কোনদিন কারো অন্যায় করে নেই আল্লাহ, এই বাদশা মনসুরে তো করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশা বলল মন্ত্রী গত রাতের আসামিটা আমার রাজ দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করবো। তিনি আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে তিনি বাদশাহ মন্ত্রী সেনাবাহিনীরা লোকাল থাকে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। আবু হানিফা 2 চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা পুষ্কর আবু হানিফা তুমি একজনকে আমি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা। আজকে তোমার দ্বারায় এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল।
না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি, বিচার করি। আবু হানিফার চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন, মহারাজ আপনি নেই বিচারক আমি জানি। মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন, বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করি বলো। আবু হানিফা বলে, মহারাজ আমি যদি অপরাধ করি থাকি, অপরাধের বিচার আপনি করবেন। আমি খোদার কসম করি বলি, মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকিয়েও দেখি না। বাদশা মনসুর বলো, দুষ্ট মেরে সত্যি করিবার বেশি সত্যি করিবার। আবু হানিফার দ্বারাই তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয়, আমি বাদশা মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল, মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই, আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকিয়েও দেখি নাই। আবু হানিফা হুজুরের দ্বারায় আমার একটা পশম ক্ষতি হয় নাই, যেরকম সুবহানাল্লাহ। বলো তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে, এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে টাকার লোভে আমাকে এই উল্টা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে, পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাড়তে হুজুরকে আমি কষ্ট দিলাম, হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে, বাদশা বিচার করবে। এখন বাদশাকে বললো, মহারাজ আমার ডানি বাজার ছেলে দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মনসুর এখন ডাইনি বানি সাক্ষী, মিথ্যের সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে, আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনে হাত করে দেখাই ইনশাআল্লাহ। শোনার আগে 500 টাকা কেউ দিবেন মাদ্রাসার নামে। যে আবু হানিফা জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে, আপনারা শুনতে পারবেন। তার আগে নবীর বাড়ির জন্য 50 কেজি চাউল নাহলে 500 টাকা দিয়ে খুশি করাবেন। একটা ভাব ভাই 100 টাকা দিবেন, 100 শহীদের সওয়াল আমার নামে লিখে দিবেন। দেবো বাবা পানি দিত, গরম পানি। 100 শহীদের সওয়াল আমার নামে লিখে দিবে। 100 টাকা যে যুবক কাজকে ইমানি পরীক্ষা 100 টাকা কত বাবা? 500 নাই থাকবে কি নাম বাপ? আল্লাহ মসজিদুল আল্লাহ 25 কেজি চাল দেব। কি নাম বাবা? মজিউর রহমান 25 কেজি চাল দেবে। মসজিদুল 500 টাকা দান করা। কি নাম বাবা? আজানুল ইসলাম বাবা আল্লাহ 25 কেজি চাল দিল। মকসিদুল 25 কেজি দিল। আর এক বাবা 500 টাকা দিয়ে 50 টাকায় চলে দিল। আব্বারে বিচার হবে কেমন করিয়া? যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন কালাম নাই গো, এই মেয়েটা কি বিচার বাদশা মনসুর করবে? আবু হানিফা ছিল কত বড় বুজুর্গ বাবা, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, 52 বার মদিনা তওয়াফ করেছিল। কি নাম বাবা? এই বাদশা মনসুরে তো করা কোন আসামি যে বানাইছে আল্লাহ আমি তো জানি না। রাত্রি পেয়ে গেল রে, বাদশা বলল মন্ত্রী গত রাতের আসামিটা আমার রাজু দরবারে নিয়ে আসো, আমি দিনের মধ্যে সাক্ষী প্রমাণে বিচার আদালত করবো। ও মন্ত্রী আসামিটাকে দোকান থেকে নিয়ে আসো। আবু হানিফাকে
আর মন্ত্রী বাদশাহ মন্ত্রী সেনাবাহিনীরা লোকাতাকে টানি টানি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। আবু হানিফা দুই চোখের পানি বন্ধ হয় না, বাদশার সামনে যায় দাঁড়ায়। বাদশারা পুষ্কর আবু হানিফা তুমি একজনকে আমি ছেলে রে, তোর নাম আমি চতুর্দিকে শুনছিলাম, আজকে তুমি এত বড় খারাপ কাম করলি রে আবু হানিফা। আজকে তোমার দ্বারাই এই মেয়েটা একটা পশমের ক্ষতি হয়ে গেল। সত্যি করে বল আবু হানিফা, আমি বাদশা মনসুর, আমি কারো ডিগ্রি দেখি না, আমি কারো চেহারা দেখি না, আমি নেই বিচারক, আমি আল্লাহকে ভয় করি, বিচার করি। আবু হানিফা চোখের পানি দিয়ে বুক ভিজে যাইতেছেন। মহারাজ আপনি নেই বিচারক, আমি জানি। মহারাজ আপনার বিবেকে কি হয়, আমার দ্বারা কি এই মেয়েটা একটা পশম ক্ষতি হবে? আবু হানিফা বলেন বাবা আমি তো বিচারক, আমি জানি তোমার দ্বারা একটা পশম এই মেয়েটার ক্ষতি হবে না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা সত্যি করে বলো, আল্লাহকে ভয় করি বলো। আবু হানিফা বলে মহারাজ আমি যদি অপরাধ করি থাকি অপরাধের বিচার আপনি করবেন। আমি খোদার কসম করি বলি মহারাজ আমি মেটার দিকে ভালো করি তাকিয়েও দেখি না। বাদশা মনসুর বলো দুষ্ট মেরে সত্যি করে বল বেটি, সত্যি করে বল আবু হানিফার দ্বারাই তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয় আমি বাদশা মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই, আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকিয়েও দেখে নাই। আবু হানিফা হুজুরের দ্বারাই আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। বলো তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে টাকার লোভে আমাকে এই উল্টা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে, পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাড়িতে হুজুরকে আমি কষ্ট দিলাম, হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বললো মহারাজ আমার ডানি বাজার ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মনসুর এখন ডাইনি বানি সাক্ষী মিথ্যের সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনবে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। শোনার আগে 500 টাকা কেউ দিবেন মাদ্রাসার নামে। যে আবু হানিফা জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে আপনারা শুনতে পারবেন। তার আগে নবীর বাড়ির জন্য 50 কেজি চাউল নাহলে 500 টাকা দিয়ে খুশি করাবেন। একটা ভাব ভাই 100 টাকা দিবেন, 100 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দেবেন। দেবো বাবা পানি দিত গরম পানি। 100 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দেবে। 100 টাকা যে যুবক আজকে ইমানি পরীক্ষা 100 টাকা কত বাবা? 500 নাই থাকবে কি নাম বাপ? আল্লাহ মসজিদুল আল্লাহ 25 কেজি চাল দেব। কি নাম বাবা? মজিউর রহমান 25 কেজি চাল দেবে। মসজিদুল 500 টাকা দান করা আল্লাহ। কি নাম বাবা? আজানুল ইসলাম বাবা আল্লাহ 25 কেজি চাল দিল। মকসিদুল 25 কেজি দিল। আর এক বাবা 500 টাকা দিয়ে 50 টাকায় চলে দিল। আব্বারে বিচার হবে কেমন করিয়া? যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন কালাম নাই গো, এই মেয়েটা কি বিচার বাদশা মনসুর করবে? আবু হানিফা ছিল কত বড় বুজুর্গ বাবা, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, 52 বার মদিনা তওয়াফ করেছিল।
কি নাম বাবা? বাদশাহ মনসুর বলো, দুষ্ট মেরে সত্যি করিবাল বেশি সত্যি করিবাল। আবু হানিফার দ্বারায় তোমার শরীরের একটা পশম যদি ক্ষতি হয়, আমি বাদশাহ মনসুর ছাড়ি দেব না। বললে মা তোমার জবান দিয়ে বল। দুষ্ট মেয়েটা তখন বল, মহারাজ সত্যি আবু হানিফা হুজুর সত্যি বলছে, আমার হুজুর মিথ্যে কথা বলে নাই। আমার হুজুর এখন আমার দিকে ভালো করে তাকিয়েও দেখে নাই। আবু হানিফা হুজুরের দ্বারা আমার একটা পশম ক্ষতি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ বলো। তাহলে তুমি এই কাজটা করলি কেন? বলছে মহারাজ আমার ডানে বাঁ দেখো যত যুবক আছে, এই যুবকগুলো আমাকে দিরহাম লোভে টাকার লোভে আমাকে এই উল্টা করতে বলছিল। মহারাজ আমি মূর্খ মেয়ে, পড়াশোনা জানি না, পয়সার লোভে পড়ে এই যুবকদের পাল্লায় পড়ে আমি বাড়তে হুজুরকে আমি কষ্ট দিলাম। হুজুর আমাকে ক্ষমা করে দেন। আবু হানিফা হুজুর আমার দিকে এক ইঞ্চি খারাপ নজরেও তাকায় নাই, আমার রুমের দিকেও তাকায় নাই। নাই থাকবেন একটা মহিলা 200 টাকা দিচ্ছে। বাদশা বিচার করবে এখন। বাদশাকে বললো, মহারাজ আমার ডানি বাজা ছেলে দাঁড়িয়ে আছে, এনার জন্য আজকে আমার এই পরিস্থিতি হলো। বাদশা মনসুর এখন ডাইনি বানি সাক্ষী, মিথ্যের সাক্ষীদের প্রমাণ কি হবে, আবু হানিফার কি হবে, মহিলাটার কি হবে, আপনারা শুনবেন না? শুনবেন? কে কে শুনে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। শোনার আগে 500 টাকা কেউ দিবেন মাদ্রাসার নামে। যে আবু হানিফা জয় হবে না মেয়েটার জয় হবে না ওই যুবকদের জয় হবে, আপনারা শুনতে পারবেন। তার আগে নবীর বাড়ির জন্য 50 কেজি চাউল নাহলে 500 টাকা দিয়ে খুশি করাবেন। একটা ভাব ভাই 100 টাকা দিবেন, 100 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। দেব বাবা পানি দিত, গরম পানি। 100 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দিবে। 100 টাকা যে যুবক কাজকে ইমানি পরীক্ষা 100 টাকা কত বাবা? 500 নাই থাকবে। কি নাম বাপ? আল্লাহ মসজিদুর আল্লাহ 25 কেজি চাল দেব। কি নাম বাবা? মজিউর রহমান 25 কেজি চাল দেবে। মসজিদুর 500 টাকা দান করা। কি নাম বাবা? আজান ইসলাম বাবা আল্লাহ 25 কেজি চাল দিল। মকসিদুর 25 কেজি দিল। আর এক বাবা 500 টাকা দিয়ে 50 টাকায় চলে দিল। আব্বারে বিচার হবে কেমন করিয়া? যে মেয়েটার ভিতরে আল্লাহ কোরআন কালাম নাই গো, এই মেয়েটা কি বিচার বাদশাহ মনসুর করবে? আবু হানিফা ছিল কত বড় বুজুর্গ বাবা, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, 52 বার মদিনা তওয়াফ করেছিল। কি নাম বাবা? তো আমি জানি না ও সন্তান রে, আমি মা হইয়া আল্লাহর কাছে চাইতে ভুল করতে পারি রে, কিন্তু আমি যেই আল্লাহর কাছে চাইছি রে, ওই আল্লাহ তাআলা কোনদিন দিতে ভুল করতে পারে না। কথা কোন ভাই ঠিক না? না নারে দেখবে আওয়াজ দেখো, নারে দেখবে। আমার মুসলমান ভাইরা রে, এই পৃথিবীর জামিনের মধ্যে দুঠায় অত বরাদ্দ হিসাবে আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আপনার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ এত বরাদ্দ দিয়ে দিয়েছেন। একটি হলো বড় নিয়ামত মা, 2 নম্বর বড় নিয়ামত হলো বাবা। আমার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। কিন্তু ভাইরা রে,